Welcome friends. Let's underline the correct alternatives. এসো সঠিক বিকল্পের নিচে দাগ দিই। The polar bear can live in moist, icy cold, hot conditions. শ্বেত ভালুক স্যাঁতসেঁতে বরফ শীতল গরম অবস্থার মধ্যে বাস করতে পারে। অ্যান্সার icy cold. The polar bear can live in icy cold. শ্বেত ভালুক বরফের ঠান্ডায় বাস করতে পারে। বি. The lion, tiger, elephant is the king of the beasts. সিংহ বাঘ হাতি পশুদের রাজা। The lion is the king of the beasts. সিংহ পশুদের রাজা। সি. The tiger lives in the forest, city, desert. বাঘ বাস করে জঙ্গলে শহরে মরুভূমিতে। অ্যান্সার ফরেস্ট। The tiger lives in the forest. বাঘ জঙ্গলে বাস করে। ডি. Global warming is created by men, polar bears, vultures. বিশ্বব্যাপী উত্তাপ মানুষের শ্বেত ভালুক শকুনিদের তৈরি। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন। বিশ্বব্যাপী উত্তাপ মানুষের তৈরি। ই. দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার, জেব্রা। দলের মধ্যে সবচেয়ে লম্বা পশু হল জিরাফ, হরিণ, জেব্রা। দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ। দলের মধ্যে সবচেয়ে লম্বা পশু হল জিরাফ। লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এসো নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দিই। এ. হুইচ অ্যানিম্যাল ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স? কোন পশু বাঘেদের সাধারণ খাদ্য? অ্যান্সার ডিয়ার ইজ দ্য কমন ফুড অফ টাইগার্স। হরিণ বাঘেদের সাধারণ খাবার। বি. হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? গরিলা কোথা থেকে এসেছে? অ্যান্সার দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন। গরিলাটি কঙ্গো অববাহিকার। সি. হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট? কী কারণে বরফ গলে? অ্যান্সার গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট। বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে যাচ্ছে। ডি. হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস? কোন পশু বা প্রাণী বিষাক্ত? অ্যান্সার দ্য স্নেক ইজ পয়জনাস। সাপ বিষাক্ত। ই. হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমেলস? পশুদের সমস্যার জন্য কে দায়ী? অ্যান্সার
Men are responsible for the problems of the animals. পশুদের সমস্যার জন্য মানুষ দায়ী। ম্যাচ the wild animals in column A with their babies in column B. কলাম এর বন্য পশুর সঙ্গে কলাম বি এ তাদের বাচ্চাদের মেলাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। লায়ন কাপ, এলিফ্যান্ট কাপ, ডিয়ার ফন, ফক্স পাপ, জেব্রা ফোল। Fill in the blanks with the sounds made by each of animals. প্রতিটি পশুর করা শব্দের দ্বারা শূন্যস্থান পূরণ করো। Use the words given in the help box. সহায়ক বাক্সে দেওয়া শব্দ ব্যবহার করো। A lion roars. B, a bear growls. C, a fox howls. D, an elephant trumpets. E, a snake hisses. F, a vulture screams. Let's learn. এসো শিখি। মেল পুরুষ, ফিমেল মহিলা। স্ট্যাগ ডিয়ার, পুরুষ হরিণ। হিন্ড হরিণী। বুল এলিফ্যান্ট, পুরুষ হাতি। কাউ এলিফ্যান্ট, স্ত্রী হাতি। টাইগার বাঘ, টাইগ্রেস বাঘিনী। ফক্স শিয়াল বা শৃগাল। ভিক্সেন স্ত্রী শৃগাল। বোর শুয়োর স, স্ত্রী শুয়োর বা শুকরী। হর্স ঘোড়া। মেয়ার স্ত্রী ঘোড়া। লেটস টক, এসো বলি। আস্ক ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। এ, হোয়াট ইজ আ ফিমেল হর্স কল্ড? স্ত্রী ঘোড়াকে কি বলা হয়? স্ত্রী ঘোড়াকে বলা হয় মেয়ার। বি, হোয়াট ইজ আ মেল এলিফ্যান্ট কল্ড? পুরুষ হাতিকে কি বলা হয়? পুরুষ হাতিকে বলা হয় বুল এলিফ্যান্ট। সি, হোয়াট ইজ আ ফিমেল টাইগার কল্ড? স্ত্রী বাঘকে কি বলা হয়? স্ত্রী বাঘকে বলা হয় টাইগ্রেস। ডি, হোয়াট ইজ আ মেল ডিয়ার কল্ড? পুরুষ হরিণকে কি বলা হয়? পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ। ই, হোয়াট ইজ এ ফিমেল ফক্স কল্ড? স্ত্রী শিয়ালকে কি বলা হয়? স্ত্রী শিয়ালকে বলা হয় ভিক্সেন। এফ, হোয়াট ইজ আ মেল ওয়াইল্ড পিগ কল্ড? বন্য পুরুষ শূকরকে কি বলা হয়? বন্য পুরুষ শূকরকে বলা হয়
boar. Look at the picture of a lion and a tiger. সিংহ ও বাঘের ছবি দেখো. Write 3 sentences each about these animals. এই পশুগুলি সম্পর্কে 3টি বাক্য লেখো. You may use the following words. নিচের শব্দগুলো ব্যবহার করতে পারো. মেন, কেশর, স্ট্রাইপস, ডোরাকাটা, কালার, রং, পজ, থাবা, টেল, লেজ, রোর, গর্জন, পাওয়ারফুল, বলবান. The lion is the king of animals. সিংহ হলো পশুদের রাজা. It is very powerful. এটা খুবই শক্তিশালী. It has mane and powerful paws. এর কেশর এবং শক্তিশালী থাবা আছে. There is some hair at the end of its tail. এর লেজের শেষে কিছু লোম আছে. It roars very loudly. এটা খুব জোরে গর্জন করে. The tiger is a wild animal. বাঘ একটি বন্য প্রাণী. It has a long tail and strong powerful paws. এর লম্বা লেজ এবং শক্তিশালী থাবা আছে. It is yellow in color with black stripes on his body makes it very beautiful. এটি হলুদ রঙের এবং তার শরীরে কালো ডোরাকাটা দাগ এটিকে খুব সুন্দর করে তোলে. It has no mane like a lion. সিংহের মতো এর কোনো কেশর নেই. Let's work together. এসো একসাথে কাজ করি. Things you need. তোমার প্রয়োজনীয় জিনিসগুলি. Wax crayons, মোমের রঙিন পেন্সিল, কালার পেন্সিল, রঙিন পেন্সিল, মার্কার পেন, চিহ্নিত করার জন্য কলম. Draw a sheep and a cow by joining the dots on page 43. 43 নং পাতায় বিন্দুগুলো যুক্ত করে একটি ভেড়া এবং একটি গরু আঁকো. কালার দ্য অ্যানিম্যালস. পশুগুলি রং করো. লেবেল দ্য বডি পার্টস অফ দ্য অ্যানিম্যালস. পশুগুলির শরীরের অংশগুলির নাম সেটে দাও. অর্থাৎ এই 43 নং পাতায় বিন্দুগুলি যুক্ত করে আমরা যে ছবিটি পাব সেটি হলো একটি ভেড়ার ছবি. ইংরেজিতে বলা হয় শিপ. চলো এখন এই প্রাণীটির শরীরের অংশগুলির নাম সেটে দিই. হিন্ড লেগ পিছনের পা, বেলি পেট, ফ্রন্ট লেগ সামনের পা, মাউথ মুখ, নোজ নাক, আই চোখ, হেড মাথা, এয়ার কান, ব্যাক পিঠ, টেল লেজ. তোমরা এই বিন্দুগুলি যুক্ত করে নেবে. এখন দেখি পরের ছবিটি কিসের আছে.
এর পরের ছবিটা একটা গরুর, ইংরেজিতে কাউ। তোমরা এই বিন্দুগুলি যুক্ত করে নিও। চলো এখন এই প্রাণীটির শরীরের অংশগুলির নাম সেটে দিই। হিন্ড লেগ, পেছনের পা, হুপ, খুর, ফ্রন্ট লেগ, সামনের পা, মাউথ, মুখ, নোজ, নাক, আই, চোখ, হর্ন, শিং, ব্যাক, পিঠ, টেল, লেজ, বেলি, পেট, এয়ার, কান।